হারিয়েছিল তারা দেশ থেকে পালিয়ে গিয়েছে। আজ পর্যন্ত ইতিহাস সাক্ষী, জামাতের নেতৃবৃন্দ মামলা খেয়েছেন, জেলে পড়েছেন, ফাঁসির কাষ্টে ঝুলেছেন, কিন্তু কোন নেতৃবৃন্দ এদেশ থেকে বিদেশে পালিয়ে যান নাই। আমাদের সুখে দুঃখে আমরা অত্যাচার নির্যাতন সর পরে তারা বিদেশে পালিয়ে যান নাই, আমরা তাদেরকে এবার দেখা দরকার। সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, যারা ঈমানদার তারা লড়াই করে আল্লাহর পথে, আর যারা তাগুত তারা লড়াই করে, যারা কাফের তারা তাগুতের পথে লড়াই করে। সুতরাং আমরা মুসলিম হিসেবে অতীতে অনেক ভুল করেছি। আমরা 90% মুসলমানের দেশ হিসেবে আমরা অনেক ভুল করেছি, কিন্তু আমরা ইমানের বলে বলিয়ান হয়ে আর ভুল করতে চাই না। যারা আল্লাহর দেয়া বিধান অনুযায়ী এদেশকে পরিচালনা করতে চায়, আমরা ইনশাআল্লাহ আগামীতে তাদেরকে ক্ষমতার মসনদে বসাবো ইনশাআল্লাহ। বাণিজ্য, আমার দুনিয়াদারি যত কিছু রয়েছে সব হচ্ছে ইসলামের মধ্যে সন্নিবেশিত, যেটাকে বলা হয়েছে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পরিপূর্ণ বিধান। ইসলামের বাইরে আমাদের জীবনে আর অন্য কিছু থাকতে পারে। এজন্য বলা হচ্ছে পৃথিবীতে দুইটি দল আছে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। শয়তান একটা হচ্ছে আল্লাহর দল, আরেকটি হচ্ছে শয়তানের দল। তাহলে এখন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, আপনি জামাত করার প্রয়োজন নাই। আপনি আপনার বিবেকের জায়গা থেকে আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর এই কর্মী হয়ে থাকেন, আপনি যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের এই পথে থাকেন, দাবি করে থাকেন, আপনার দুটি পথ ছাড়া কোনো ভিন্ন পথ নেই। একটি পথ হচ্ছে শয়তানের পথ, আরেকটা হচ্ছে আল্লাহর পথ। আমরা কোন পথের লোক? বছর বয়সে যে যুবক ভোটার হয়েছিল, 15 বছর সে ভোট দিতে পারে নাই, তার মানে তার বয়স হচ্ছে এখন 32 বছর। 32 বছর একজন বাংলাদেশের পার্সপেক্টে যে গড় আয়ু, মানুষের বয়স প্রায় শেষের দিকে চলে যায়। একজন লোক যদি 32 বছরে তার নেতা নির্বাচন করতে না পারে, তার অধিকার প্রয়োগ করতে না পারে, তাহলে কি ধরনের বাংলাদেশে আমরা যদি বসবাস করেছিলাম? সুতরাং সেই জায়গা থেকে আমরা বলতে চাই, আমরা এই এলাকা থেকে আমাদের কমিশনার আমরা প্রার্থী দেব, আপনারা তাদের সততা যোগ্যতা বাছাই করবেন। আমরা এমপি প্রার্থী হিসাবে ইসলামের পক্ষে তাদেরকে আমরা দাঁড় করাবো, আমরা মেয়র হিসাবে তাদেরকে দাঁড় করাবো। আপনারা যাচাই বাছাই করে, আর শয়তানের খপ্পরে কি পড়া যাবে থেকে জনগণের পকেট কেটে তারা চাঁদাবাজি করেছে। আমরা ন্যায় বিচার সেখানে পাই নাই। এখন নতুন এই বিপ্লবের পরে পুলিশ ভাইরা আমরা জানি সহযোগিতা করছে, তারা সহযোগিতা করছে না, তারা চাঁদাবাজি করছে, মানুষদের হয়রানি করছে। আপনারা এটি পত্র পত্রিকায় জানাবেন, প্রয়োজনে আমাদেরকেও খবর দেবেন। সেই পুলিশ এইসব থানায় থাকার অধিকার নাই। আমরা নতুন এই গণঅভ্যুত্থানের পরে, বিপ্লবের পরে আর কোন চাঁদাবাজকে কোথাও দেখতে চাই না। এই সিদ্ধিরগঞ্জ অঞ্চলে অনেকগুলো সমস্যা আছে। আমাদের নেতারা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন, সব প্রতিশ্রুতি কি বাস্তবায়ন করেছে? ভোট দেওয়ার সময় আপনার পাও ধরে, ভোট নেওয়ার সময় পরবর্তীতে আর আপনার সাথে তাদের কথা বলার সুযোগ হয় না। জামাত ইসলামী যদি পার্লামেন্টে যায়, তাহলে আপনাদের সবার অধিকার যেভাবে নিশ্চিত করা যায় সেটার জন্য আমরা কাজ করব ইনশাআল্লাহ। আমরা শাসক হিসাবে কাজ করব না, আমরা শোষক হিসাবে কাজ করব না, আমরা খাদেম হিসাবে কাজ করব ইনশাআল্লাহ। আমরা আজকে মে দিবসে শিল্পকলার আলোচনায় বলেছি, এই অঞ্চলে অসংখ্য মহিলারা কাজ করে, অসংখ্য শ্রমিক জনগোষ্ঠী এখানে 6 থেকে 7 লক্ষ লোক কাজ করে। আমরা বলেছি এখানে একটি শ্রমিকদের জন্য হাসপাতাল গড়তে হবে, যাতে শ্রমিক জন্য বিনা পয়সায় যাতে তারা চিকিৎসা পায়। কাজ করে তাদের যে কারখানাগুলোতে এবং যে গার্মেন্টস গুলোতে কাজ করে, তারা অধিকাংশ মহিলাদের সেফটি সিকিউরিটি নাই, তারা যৌন হয়রানি শিকার হয়। তাদের যাতে
ভালো ব্যবস্থাপনা থাকে, তাদের কাজে সুন্দর কর্মসংস্থান থাকে, জামাত ইসলামী যদি পার্লামেন্টে যায় তাহলে নারীদের সুন্দর পরিবেশে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। এবং অন্যান্য ধর্মের লোক যারা আছে, বলা হয় যে জামাত ইসলামী ক্ষমতায় গেলে সবাই নাকি ইন্ডিয়ায় পাঠায় দেয়া হবে। জামাত ইসলামী কোন অন্য ধর্মের লোকদের উপর জুলুম নির্যাতন চালাইছে এরকম কোন খবর আপনাদের কাছে আছে? কারা চালিয়েছে, কারা কাদের কি অধিকার, কাদের কি জমি দখল করে নিয়েছে আপনারা জানেন না? ইসলামী সরকার আসলে আল্লাহর রহমতের বৃষ্টি যেভাবে সব লোকরা পায়, এখানে ইসলামী হুকুমত যদি প্রতিষ্ঠিত হয় সকল ধর্মমতের মানুষরা তাদের অধিকারগুলো ফিরে পাবে ইনশাআল্লাহ।